আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন মিলন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আগামী 26শে মার্চ সুপার ক্লাসিকো ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিল। আর দুই দেশের এই ম্যাচকে নিয়েই কিন্তু এখন থেকেই উত্তাপ ছড়াতে শুরু হয়েছে, কারণ আর্জেন্টিনা এবং ব্রাজিলের ম্যাচ বলেই কথা। তবে ব্রাজিলের এখানে একটা আশঙ্কা বা শঙ্কা রয়েছে, সেটি আপনাদের বলার চেষ্টা করব। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ব্রাজিল এবং কলম্বিয়া আগামী 21শে মার্চ বিশ্বকাপের বাছাই পর্বে মুখোমুখি হবে এবং সেখানে ব্রাজিলের 10 জন খেলোয়াড় যারা হলুদ কার্ডের খড়গ নিয়েই কিন্তু মাঠে নামবে এবং দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ম অনুযায়ী যদি কোনো খেলোয়াড় পরপর 2 ম্যাচে হলুদ কার্ড দেখেন তবে পরবর্তী ম্যাচ তিনি খেলতে পারবেন না। এবং ব্রাজিলের যে 10 জন খেলোয়াড় 21শে মার্চ কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ডের ওই খড়গ নিয়েই মাঠে নামবেন এবং ওই দিনেই যদি কোনো খেলোয়াড় হলুদ কার্ড পান তাহলে 26শে মার্চ আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের যে ম্যাচ, সেই ম্যাচে তিনি দর্শক হয়ে মাঠের বাইরে বসে থাকবেন, তিনি কিন্তু মাঠে নামতে পারবেন না। এবং ব্রাজিলের সেই 10 জন খেলোয়াড় কারা একটু জেনে নেওয়া যাক। রয়েছেন বিশ্ববিখ্যাত বিশ্বনন্দিত ড্রিবলিং মাস্টার নেইমার, অনেকের হৃদয়ের স্পন্দন। রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, রদ্রিগো, এদারসন, রয়েছেন গ্যাব্রিয়েল, ব্রুনো, রয়েছেন আন্দ্রে, দানিলো এবং ম্যাথিউস কুনিয়া। এই 10 জন খেলোয়াড়ের কেউ যদি 21শে মার্চ কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড পান তাহলে আর্জেন্টিনার বিপক্ষে 26শে মার্চের যে তুমুল লড়াই অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। এবং দক্ষিণ আমেরিকার বিশ্বকাপের বাছাই পর্বে 12 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা রয়েছে সবার উপরে। ব্রাজিল 12 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে রয়েছে 5 নম্বরে। সুপ্রিয় ফুটবল প্রেমী দর্শক মণ্ডলী, আগামী 26শে মার্চ ব্রাজিল বনাম আর্জেন্টিনার মধ্যকার সেই তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচটা আমরা উপভোগ করব। শুভকামনা রইল ব্রাজিলের প্রতি এবং আর্জেন্টিনার প্রতি, এবং দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই চিরপ্রতিদ্বন্দ্বী 2 দলের ডার্বি ম্যাচ উপভোগ করার জন্য। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।